কৃষি কাজের সাথে আমরা যারা সম্পৃক্ত তারা কিন্তু আমরা সবসময় আমাদেরকে মাটি নিয়েই থাকতে হয়, আর মাটি নিয়ে যেহেতু কাজ করতে হয় সেহেতু মাটির স্বাস্থ্যটাকে ঠিক রাখা কিন্তু অত্যন্ত জরুরি। তো এক্ষেত্রে মাটির স্বাস্থ্যটা ঠিক রাখতে গেলে কিন্তু আমরা অনেকেই জানি যে রাসায়নিক সার দিলে মনে হয় মাটির স্বাস্থ্য ঠিক থাকে, আসলে কিন্তু এটা না। মাটির স্বাস্থ্যটাকে ঠিক রাখতে হলে আপনাকে জমিতে কিন্তু হিউজ পরিমাণ কম্পোস্ট সার ব্যবহার করতে হবে। কম্পোস্ট সার যখনই আপনি হিউজ পরিমাণ ব্যবহার করবেন তখনই কিন্তু আপনার এই মাটির স্বাস্থ্যটা ঠিক থাকবে। তো দর্শক, আমরা এখন আছি তালা উপজেলাতে। এখানে দেখতে পাচ্ছেন একটা আপনার বিশাল বড় একটা ফার্ম। এখানে মূলত যেটা উৎপাদন হচ্ছে, এখানে ভার্মি কম্পোস্ট কিন্তু উৎপাদন হচ্ছে। তো কিভাবে ভার্মি কম্পোস্টটা উৎপাদন হচ্ছে আমরা আজকে ওই বিষয়টা নিয়ে কথা বলবো। কোন ব্যক্তি ভার্মি কম্পোস্টটা উৎপাদন করতেছে আমরা তার সাথেও কথা বলবো, এবং আমরা এই ভিডিওতে আজকে জানতে পারবো যে কিভাবে ভার্মি কম্পোস্ট উৎপাদন হয়, কোথা থেকে ভার্মি কম্পোস্টটা আসে, কিভাবে আপনি এটা আপনার মানে কিনে ব্যবহার করতে পারবেন, কিংবা যদি ছোট আকারে আপনি বাড়িতেও করতে চান অবশ্যই কিন্তু করতে পারবেন। তো ভিডিওটি একটু বড় হবে, এটা ধৈর্য সহকারে যদি দেখা হয় অবশ্যই কিন্তু আমরা ভালো একটা রেজাল্ট পাবো। তো চলুন দর্শক, আমরা এখন কথা না বাড়িয়ে এখানকার যে ফার্মার মানে যার যে উদ্যোক্তা, যার উদ্যোগে এগুলো আর কি উৎপাদিত হচ্ছে, আমরা তার সাথে কথা বলি। ভালো আছেন কাকা? তারপর কাজকাম কেমন চলতেছে? হ্যাঁ, মোটামুটি ভালো চলছে। আমি মোড়ল আব্দুল মালেক, আমার বাড়ি শিবপুর, তালা সাতক্ষীরা। আমি আগে চাকরি করতাম, বর্তমানে আমি রিটায়ার্ডে আছি। রিটায়ার্ড হওয়ার পরে আমি এই ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করি। এই তো আমরা আজকে আপনার ভার্মি কম্পোস্ট দেখতে চলে আসলাম। আসলে খুব ভালো লাগতেছে। অনেকদিন ধরে আমরা জানি যে আপনি এই ভার্মি কম্পোস্ট উৎপাদন করেন। হ্যাঁ, তো এটা আপনার মানে কিভাবে এই কনসেপ্টটা আসলো যে আসলে ভার্মি কম্পোস্ট উৎপাদন করা যায়? এই কনসেপ্টটা মানে কে দিল আপনাকে? আমি এমনি শুনছি যে এগ্রিকালচার অফিস থেকে শুনছি যে ভার্মি কম্পোস্টটা একটা ভালো সার, বা মাঝে মাঝে টেলিভিশনে দেখছি। তারপরে আমি নিজে ওই সারটা একজনের কাছ থেকে নিয়ে এই 100 কেজি আমি ধানে দিয়েছিলাম, এবং ধানে দেওয়ার পরে ধানটা খুব ভালো হয়েছিল। তারপরে ইরি ধান, মানে যে পরিমাণে ধানে দেওয়া হয় 1 শতকে 3 কেজি, আর ওর অর্ধেক পরিমাণ রাসায়নিক সার যা দেই আমরা, তার অর্ধেক রাসায়নিক সার দিতে হবে। দেওয়ার পরে ওইটা চাষে দিলে ভালো হবে। চাষে দেওয়ার পরে আমি ওই যেটা মানে ধানটা খুব ভালো পাইছিলাম, এবং ওখানে আমার পাট হতো না ভালো। তারপরে পাটও পাইছিলাম ভালো। পরপর যখন দুটো ফসল ভালো পাইছি, তখন আমি চিন্তা করছি যে ভার্মি কম্পোস্টের ভবিষ্যৎ আছে। এটা মাটির জন্য খুব প্রয়োজন এবং এ ফসলের জন্য খুবই প্রয়োজন। তার মানে উনি কিন্তু প্রথমে এটা আসলে কি বলা যায় যে আমরা মানে কেউ বললো যে জিনিসটা ভালো, আসলে ওরকম না। উনি আসলে আগে জিনিসটা খেয়ে দেখছেন, যখন দেখছেন যে আসলে রেজাল্ট খুবই ভালো, তখন কিন্তু ওই মানে যেহেতু শিক্ষিত মানুষ, তাকে আর অত বোঝানো লাগেনি, বুঝছে যে এনার মানে ভার্মি কম্পোস্টের একটা ফিউচার আছে। সেক্ষেত্রে উনি কিন্তু অ্যাকচুয়ালি লেবে পড়ছেন। প্রথমে কতগুলো চাড়ি দিয়ে বা কিভাবে আপনি এটা শুরু করছিলেন? আমরা পারিবারিকভাবে প্রথম 18টা চাড়ি দিয়ে শুরু করছিলাম। এখন এই 18টা চাড়ি আমরা নিজেরা, আমি, আমার মেয়েরা বা পরিবারের যারা আছে ওনারা নিজেরা করতাম। তারপরে আমি নিজের ফসলে দিতাম। তারপরে আস্তে আস্তে লোকজন নেওয়া শুরু করলো সার। আশেপাশে আমার ধান দেখে, আমার অন্য ফসল দেখে নেওয়া শুরু করলো। তারপরে আমরা এই পর্যায়ক্রমে এখন এই অবস্থানে আছি। আচ্ছা, এই যে মনে করেন যে ভার্মি কম্পোস্ট তৈরির একটা প্রসেস আছে, তাই না? এই প্রসেসটা আপনাদেরকে কে শেখালো? প্রচেষ্টা আমি একটা এনজিও আছে এখানে, উন্নয়ন প্রচেষ্টা, উন্নয়ন প্রচেষ্টা। সফলের নাকি এটা? না, এটা একুবালি। একুবালি। আর এখানে উনি কিছুটা আমার বন্ধু ছিলেন, বন্ধু মানুষ। যাই হোক, উনি আমাকে এটা সহযোগিতা করছে। আর এগ্রিকালচার অফিসে, তালা এগ্রিকালচার অফিসে আমার সহযোগিতা করছে। সবাই এগ্রিকালচার অফিসেও আমার সহযোগিতা করছে। বেচা বিক্রি নিয়েও সহযোগিতা করে? হ্যাঁ, বেচা বিক্রি নিয়ে। কিভাবে তৈরি করতে হয় কনসেপ্টটা মূলত এই সফল থেকে এবং আছে আপনার এগ্রিকালচার থেকে, উন্নয়ন প্রচেষ্টা থেকে, উন্নয়ন প্রচেষ্টা থেকে, উন্নয়ন প্রচেষ্টা, এই দুটো আপনার থেকে আপনি শিখছেন। আর ইউটিউবে সার্চ দিয়ে কিছু শিখছি। আচ্ছা, প্রতিবন্ধকতা আসছে কিনা যে তৈরি করতে গেলে বিভিন্ন রকম বাধা? এটা হ্যাঁ, প্রতিবন্ধকতা হচ্ছে সাধারণত লোকজন মানে তারা বলে যে এই গোবর নিয়ে এটা কোনো ব্যবসা হলো, এটা তো
মানুষের গোবর নিয়ে নাড়াচাড়া করা, গরুর পায়খানায় নাড়াচাড়া করা, এটা কি কোনো ভালো জিনিস? এটাই অনেকজন অনেক রকম প্রাথমিক অবস্থা অনেক টিটকিরি ছলা করছে। আচ্ছা, কিন্তু এখন এখন আর তো করে না, এখন করে না। এখন যারা টিটকিরি করছে তারা নিজেরা বাড়িতে এটা উৎপাদন করে। আচ্ছা কাকা, আমরা আজকে আপনার ধার থেকে টোটালি কিভাবে ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে হয় এই বিষয়ে মূলত জানবো। তো এর মূল কাঁচামালটা কি? এর মূল কাঁচামাল হচ্ছে গোবর। আচ্ছা, এই গরুর গোবর, আর গরুর সাথে গোবর। অন্য কোনো আর product দেন সাথে নাকি? অন্য কিছু লাগে না। তবে আমি ওই যে সময় অত্যাধিক রোদ থাকে, গরম থাকে, সেই সময় আমি কলা গাছ কুচাই দেই। আচ্ছা, ওর ভিতরে ওর ভিতরে ওটা দিয়ে, এই জন্য যে ওই কলা গাছ খাবে, ওটা একটু ঠান্ডা লাগবে, এই জন্য ওরা কিছুগুলো ঠান্ডা থাকে। তো প্রথমত গোবর নিয়ে এসে ওটা গন্ধমুক্ত করতে হবে, তাই 15-20 দিন যা লাগে গন্ধমুক্ত করার পরে। আচ্ছা, এই বিষয়টা আমরা আসতেছি, মনে করেন যে কেঁচোই আছে আপনার মূল সারটা তৈরি করে কেঁচোতে, তাই না? এখন মনে করেন যে আমি বাড়িতে ছোট আকারে করতে চাই, এই যে চাড়িটা আমরা দেখতে পাচ্ছি, এই চাড়িতেই আমরা মূলত মনে করেন যে আমি বাড়িতে তৈরি করব। এটা করতে গেলে আমাকে প্রথম মানে প্রাথমিক স্টেপ থেকে কি করতে হবে এটা একটু আপনি বলবেন। প্রথমে আপনার গোবর মূল কাঁচামাল, আর করতে গেলে লাগবে একটা চাড়ি। এই চাড়ি নিয়ে বাজার থেকে কিনে, এটা নিচেটা ঢাকা থাকবে, নিচে থেকে মানে মাটিতে লাগবে না। এইভাবে যে ওই নান্দা টান্দা আছে ওই গরুর খাদ্যায় এইটা, বা আপনি ওই নান্দা এমনভাবে ওই যে মাটির যে নান্দা করে তাও নিতে পারেন। এই নিয়ে তারপরে আপনি প্রথমে গোবর দেবেন, তারপরে গোবর দিয়ে ওই একটা বড় চাড়িতে প্রায় মনখানি 35 কেজি মনখানি গোবর ধরে, ওখানে ওটা দেওয়ার পরে ওটা গন্ধমুক্ত গোবর দিতে হবে। দেওয়ার পরে ওর উপরে কিছু ছাড়তে হবে। একটা এতে প্রায় 300-400 মতন কিছু লাগবে, 350-400। নান্দাটা যদি একটু বড় হয় 500। এই যে সাইজের নান্দাটা দেখতে পাচ্ছি, এই নান্দার ভিতরে কতটুকু আছে আপনার কেঁচো লাগবে? এটা 400-450 কেঁচোলি হবে। খুব সুন্দরভাবে একটা নির্দিষ্ট টাইমের ভিতরে ওরাই। কত টাইম এটা, এই টাইমটা মানে এটা- কেঁচোটা ছাড়ার পরে পরের কাজটা কি হবে আমার? প্রথমত কেঁচোটা ছাড়ার পরে ওরাই করবে, মানে কেঁচোটা ছাড়ার পরে আপনার 35 দিন টাইমের ভিতরে ওরা আমার সারটা তৈরি হয়ে যাবে। 35 দিনের আগে মানে 15-20 দিন খাওয়ার পরে ওইটা ওই উপরে যখন শুকায় যায় বা সাদা সাদা হয়ে যায়, তখন ওইটা একটু উল্টো পাল্টা করে দিতে হয়। মানে কেঁচো সাধারণত নিচে খায়, উপরে পায়খানা করে, কিন্তু ওইটা যদি ওরাই উপরে যদি শুকনো থাকে, তাহলে ওরাই আর ওই শুকনায় মানে জড়াই গিয়ে আর নিচে লাভ দিতে পারবে না। এই জন্য ওটা ছাড়ছেতে থাকে, এটা সবসময় চিন্তা করতে হবে। আর ঢেকে রাখলে আলো ভালো হবে। আর যে জায়গাটা হবে সে জায়গাটা হচ্ছে ছায়াযুক্ত জায়গা হবে। অতিরিক্ত তাপ হলে সমস্যা। হ্যাঁ, অতিরিক্ত এরাই ঠান্ডায় পছন্দ করে, এবং তাপ হলে মানে ওদের মারাও যায় অনেক সময়। হ্যাঁ, আর এই কোনো ছায়াযুক্ত জায়গা থাকবে, এবং ওই উঁচু যে জায়গাটা উঁচু মতন সেই জায়গাটা থাকবে, যাতে পরবর্তীতে পানি, বন্যার পানি টানি বা না বাঁধে, সেভাবে একটা জায়গা নির্দিষ্ট করে নিতে হবে। আচ্ছা, তো এইভাবেই তো মনে করেন যে এই যে সারটা আমরা আজকে যেটা গোবর, কালকে সেটা কম্পোস্ট সার, জি। এই যে আজকে থেকে কালকে যেতে এই টাইমটা কতটুকু সময় লাগবে? এটা আপনার 35 থেকে 40 দিন। 40 দিন ব্যবহার উপযুক্ত হয়ে যাবে। 40 দিনের পরে আপনার ওখান থেকে 5 থেকে 10 দিন আপনার ওই একটু ময়েশ্চারটা একটু কমানোর প্রয়োজন আছে। ও ময়েশ্চার থেকে বেশি, ওটা একটু কমালে ওটা 5 থেকে 10 দিন ছায়াযুক্ত জায়গা রেখে দিতে হবে। রাখার পরে ওটা ময়েশ্চারটা একটু কমালে সেই সময় ব্যবহারে উপযুক্ত হয়ে যাবে। হালকা একটু ঝুরঝুরা হয়ে যাবে। হালকা একটু ঝুরঝুরে হয়ে যাবে। আচ্ছা, অনেকেই আপনার ওই করে যে কম্পোস্ট, মানে আমরা দেখছি যে বাজার থেকে মনে করেন ভার্মি কম্পোস্ট কিনে নিয়ে আসছে একদম ধুলোর মতো, হ্যাঁ, কোনো রস টস নেই। এগুলো আসলে মানে কেমন কি কাজ হয়? না, ও ঘটনা হচ্ছে একেবারে ধুলোর মতন হলেই কম্পোস্ট সার তো ধুলোর মতন হবে না, একটা হবে হচ্ছে চা পাতির মতন। আর চা পাতি শুকনা হয়ে গেলেও তাও চা পাতির মতনই থাকবে, একবার ধুলোর মতন হবে। তা যদি হয় তাহলে অন্য কিছু মনে করতে হবে, এই আর কি। যে হয়তো রোদ্রে দিয়ে শুকাইছে কিংবা শুধু গোবর শুকায়, শুধু গোবর শুকাইছে, বা হয়তো তার ভিতরে বালি মিশ্রিত ময়লা টলা এইসব দিয়ে হয়তো করতে পারে। তো এখন আপনার এইটা করতে হবে, এইটা ভার্মি কম্পোস্ট, যারা ভার্মি কম্পোস্ট করে, আমি আবার মাঝে মাঝে বলি যে যা অনেককেই ভার্মি কম্পোস্ট পাওয়া যায়, তা ওখানে যদি আপনার ঠিকানাটা পান যে কোথায় ভার্মি কম্পোস্ট করে,
এটা কোথায় এত উৎপাদন করে, কারণ উৎপাদনের একটা সীমাবদ্ধতা আছে। এটা ভার্মি কম্পোস্ট বেশি উৎপাদনও করা যায় না, এবং আমার তো মেলা লোকজনই কাজ করে, আবার বেশি দিন রাখাও যায় না। এটা আবার 22 দিন রাখলে ও শুকায় যায়, গুণগত মান নষ্ট হয়ে যায়। গুণগত মান নষ্ট হয়ে যায়। তাহলে কাকা এখন আপনার এই যে কম্পোস্ট সার আমরা দেখতেছি, কতটুকু জায়গায় আপনার এই কম্পোস্ট সার উৎপাদিত হচ্ছে? এটা প্রায় 1 বিঘা 33 শতাংশের বিঘা, 1 বিঘা জমিতে আমার এই টোটাল এইটা ভার্মি কম্পোস্ট উৎপাদন করি। কতদিন যাবত এই মানে এত বড় পরিসরে করতেছেন? এটা আমি পর্যায়ক্রমে বাড়াইছি। এটা 19 সালের পরে 18 সালের পরে বেশি বাড়িছে। আচ্ছা, কিছু মনে যদি না করেন, একটা মানে ব্যক্তিগত একটা প্রশ্ন করি। এটা মনে করেন যে আপনার এই প্রতি মাসে এখন কেমন টাকা আপনার ইনভেস্ট হয় এই কম্পোস্ট সারের? হ্যাঁ, এটা হচ্ছে আমার লেবার গোবর কিনা টোটালে একটা 1 মাস এটা হয় না, আমরা এক টার্ম বলতে হবে। এক টার্ম দিতে গেলে আমার এক টার্ম 45 দিন, মানে 1.5 মাস। এই 1.5 মাসে আমার 70 থেকে 75 হাজার টাকা মতন খরচ হয়। তাহলে কাকা এখানে আপনার এই যে 70 থেকে 80 হাজার টাকা আপনার প্রতি টার্মে আর কি ইনভেস্ট, এখানে আপনার উৎপাদন হচ্ছে কতটুকু? প্রায় 10 টন। প্রায় 10 টন প্রতি মাসে আপনার প্রতি মাসে উৎপাদন হচ্ছে। উৎপাদন। তাহলে আমাদের মূলত যে এই যে এক টার্মে আপনার কত টাকার মতো সার বিক্রি হয়? এক টার্মে ওইটা 1 টন যদি হয়, তবে ওখানে 1,20,25,20 হাজার টাকা হয়। তাহলে আমরা যদি ওর থেকে 80 হাজার টাকা বাদ দিই, তাহলে থাকতে চাচ্ছে 40 হাজার টাকা প্রতি মাসে আপনার মোটামুটি এর আশেপাশে আর কি লাভ থাকে, তাই না? হ্যাঁ, এবারে যে 30 হাজার টাকা আমি ধরি নেই, কারণ হচ্ছে আমাদের এর আরও কিছু খরচ আছে, বস্ত্র রাস্তা আছে, আচ্ছা। মানে লোড আনলোডের ব্যাপার আছে, পরিবহন খরচ আছে, এগুলো তাহলে বাদ কাকা দিয়ে আপনার এখানে মানে কতগুলো 25 আর থেকে 30 হাজার টাকা আমি ধরি নেই। আচ্ছা, 25 থেকে 30 হাজার টাকা মোটামুটি থাকে। থাকে। কতজন লোকের কর্মসংস্থান দিতে পারতেছেন, নাকি আপনারা নিজেরাই সব এগুলো? না, এখন আর আমাদের নিজেদের ভিতরে নেই, নিজেরা সম্ভবও হয় না। সম্পূর্ণ কর্মসংস্থান এখানে 4 জনা এখানে কাজ করে, পার্মানেন্ট 5 জন এখানে কাজ করে, আর হচ্ছে আর এক জায়গায় আছে 3 জনা কাজ করে। মানে আমার এই খামারটা 2 জায়গায়। আচ্ছা, ভার্মি কম্পোস্টের খামারটা? ভার্মি কম্পোস্টের খামারটা। তা মোট হচ্ছে 8 জন লোকের, মানে পার্মানেন্ট লোক আছে 8 জন। মাঝে মাঝে আমরা তো কৃষিকাজের সাথে মানে আর কি সম্পৃক্ত, আমরা জানি যে মনে করেন আমার 5 জন লোক কাজ করে, মাঝে মাঝে 10 জনও নেওয়া লাগে বাইরের থেকে। হ্যাঁ। তো পার্মানেন্ট লোক হচ্ছে আপনার কয়জন বললেন? 8 জন। 8 জন লোকের কর্মসংস্থান দিতে পেরেছেন আপনি। হ্যাঁ। তো এটা মনে করেন যে আপনি করে এখন তো মনে করেন বেচা বিক্রি নিয়ে কোনো সমস্যা আছে কিনা? বেচা বিক্রি আমার দীর্ঘদিন ধরে এটা করছি, তো আর লোকজন আস্তে আস্তে পরিচিত হয়ে গেছে, এই জন্য এটা নেয়। আমার এখানে পান চাষি আছে নিকটবর্তী, তারপরে অনেক সময় ওই চুই ঝাল আছে, চুই ঝাল আছে, এটা নেয়। তারপরে ওই লতা জাতীয় যেসব গাছ তরমুজির মানে তো করার জন্য এইসবগুলো নিয়ে যায় এখান থেকে। মানে বেচা বিক্রি নিয়ে কোনো সমস্যা নেই কোনো সময়। মাঝে মাঝে অনলাইনেও বাংলাদেশের যে কোনো কুরিয়ার সার্ভিসও দেন আপনারা? চলে যায়। আচ্ছা, এটা বেচা বিক্রি নিয়ে তত নেই। তো কাকা এতক্ষণ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ কিন্তু কিভাবে ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে হয় আমরা এখানকার একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে কিন্তু শুনলাম। আমরা তার মোবাইল নাম্বারটাও স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি। আমাদের যদি কারোর কম্পোস্ট সার লাগে, আমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করলে 2-1 কেজি না, 2-1 টন না, আপনি শত শত টনও যদি কম্পোস্ট সার এখানে চান, এখানে কিন্তু পেয়ে যাবেন। সবসময় এনারা শুধুমাত্র যে অনলাইনে বিক্রি হয় এরকম না, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশেই কিন্তু এনারা কম্পোস্ট সারটা দিয়ে থাকেন। অবশ্যই এনাদের কাছ থেকে আপনারা সারটা সংগ্রহ করতে পারবেন। কিভাবে কম্পোস্ট সার উৎপাদন করতে হয়, হ্যাঁ, আমি কাকার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। কিভাবে কম্পোস্ট সার উৎপাদন করতে হয়, যদি সৎ পরামর্শ চান, আমার মনে হয় তার ফোন নাম্বারে যদি ফোন করেন, কিভাবে আপনি বাড়িতে ছোট আকারে হোক বড় পরিসরে হোক করবেন, সেটাও কিন্তু উনি সাপোর্ট দিবেন। তো এক্ষেত্রে এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।